পরিবর্তিত বাংলাদেশে নয়া বন্দোবস্তের স্বপ্ন নিয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করেছে মানিক মিয়ায় হয়েছে অনুষ্ঠানটি। সেখান থেকে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ খান, জানাবেন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? মূলত জাতীয় নাগরিক পার্টির যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। মূলত নাহিদ ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে আজকের যে আত্মপ্রকাশের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে। তবে মোটামুটিভাবে বলা যায় তাদের বক্তব্য অনেকটা স্পষ্ট হয়ে গেছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন যে জেলাগুলো রয়েছে, বিভাগগুলো রয়েছে কিংবা উপজেলা থেকেও ছাত্র প্রতিনিধিরা এই মানিক মিয়া এভিনিউতে এসে যুক্ত হয়েছিলেন। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এবং পরবর্তীতে ঠিক ৩টার পরপর থেকে তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হয়। তবে ৪টার দিকে আসলে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে আমন্ত্রিত যারা অতিথিরা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের যারা অতিথিরা ছিলেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা এসে কিন্তু তাদেরকে সমর্থন জানিয়েছে। বিশেষ করে বলা যায় যে রাজনীতির দলগুলোর মধ্যে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এসেছিলেন এবং একই সাথে জামায়াত ইসলাম থেকে শুরু করে বামপন্থী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও এখানে এসেছিলেন। মূলত পরবর্তীতে যারা এই নেতৃত্বে রয়েছেন, অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বে যারা রয়েছেন তারা বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য থেকে মোটামুটিভাবে আমরা স্পষ্ট হয়েছি যে তারা বেশ কয়েকটি বিষয় এখানে তুলে ধরেছেন। অর্থাৎ একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দেশের সংবিধানকে পরিবর্তন করে একটি নতুন সংবিধান প্রণয়নের কথা তারা বলেছেন এবং একই সাথে ভারত কিংবা পাকিস্তানপন্থী নয়, শুধুমাত্র বাংলাদেশপন্থীরা এই বাংলাদেশ চালাবেন এবং সবার সাথে একটি সামঞ্জস্যতাপূর্ণ, অর্থাৎ আঞ্চলিক যে রাষ্ট্রগুলো রয়েছে কিংবা আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে আসলে একটি রাজনৈতিক উদ্দেশ্য তারা নিয়েই আসলে তাদের যে আত্মপ্রকাশ এবং রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ সেটি তারা করেছেন। তো সর্বশেষ মিলিয়ে আমি যদি বলি যে আমাদের সহকর্মী ছিলেন মিজান আহমেদ, তিনি সকাল থেকে আসলে মূল মঞ্চের কাছে ছিলেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যগুলো তিনি শুনেছেন। আমরা তার কাছ থেকে একটু জেনে নিব যে আপনি তো শুরু থেকে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যগুলো শুনেছেন। আমরাও মোটামুটি অনেকটা স্পষ্ট, তারা বলেছেন যে পাকিস্তানপন্থী ভারতপন্থী নয়, শুধুমাত্র বাংলাদেশপন্থী বাংলাদেশের জন্যই কাজ করবে এবং নতুন একটি সংবিধান প্রণয়নের কথা বলেছেন। গণপরিষদ নির্বাচনের দাবি তারা করেছেন, বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের কথা তারা বলেছেন এবং দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলবার কথা তারা বলেছেন। আপনি আসলে কি বুঝলেন যে তারা যে দাবিগুলো এখানে করেছেন কিংবা তাদের যে উদ্দেশ্যগুলো তারা বলেছেন সেটিতে কতটা সফলতা বয়ে নিয়ে আসতে পারবে? কারণ একটি রাজনৈতিক দলের প্রধান যে বন্দোবস্ত সেটি হচ্ছে তৃণমূলের মানুষের সাথে তাদের এক ধরনের সম্পৃক্ততা থাকতে হবে, তাহলেই গণতান্ত্রিক উপায়ে তারা দেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে। সেই জায়গাটা কতটা সফলতা তারা দেখাতে পারবে? আসলে এই উদ্যোগটা কতটা সফল হবে এটা টু আর্লি টু কমেন্ট, কারণ এটা এখনো বলার মতো সময় আসে নাই। কারণ মাঠ পর্যায়ে তারা কতটা সাফল্য পায়, এই আজকে মানিক মিয়া এভিনিউতে যে জনস্রোত, এই জনস্রোত প্রান্তিক জনগোষ্ঠীর যে রাজনৈতিক ভাবনা, সেই রাজনৈতিক ভাবনায় কতটা আলোড়ন তোলে সেটা জানার জন্য কিছু সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। তবে আজকে বেশ কিছু বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে। যেমনটি আপনি একটু বলছিলেন যে হাসনাত আবদুল্লাহ, যিনি হচ্ছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের সংসদে কে যাবে এবার বাংলাদেশের জনগণ ঠিক করবে, এটা কোনো প্রতিবেশী রাষ্ট্র থেকে ঠিক করে দেওয়া হবে না। সার্জিস আলম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি যেমনটি বলেছেন যে সার্জিস আলম কিন্তু এখানে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কের ভূমিকাটি পালন করবেন এবং তিনি যেমনটি বলেছেন যে পক্ষ বিপক্ষ কিন্তু রাজনীতিতে থাকবে এবং সেই পক্ষ বিপক্ষ থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতি তার একটি পরোক্ষ আহ্বান। পাশাপাশি তিনি এও বলেছেন যে রাজনীতিতে একটি সুস্থ প্রতিযোগিতা প্রয়োজন, বড় দলগুলোর উচিত ছোট দলগুলোকে সহায়তা করা। আর সদস্য সচিব আক্তার হোসেন, যেমনটি আপনি একটু আগে বলছিলেন, যে তিনি কিন্তু বলেছেন যে আরেকটি সংবিধানের আলোকে বাংলাদেশকে তারা গড়ে তুলতে চান, নতুন আরেকটি সংবিধানের আলোকে বাংলাদেশ গড়ে তুলবে। এইটাই হচ্ছে আজকের এই যে নতুন যেই জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু, তার একটা প্রধান লক্ষ্য। এবং যদি খেয়াল করে থাকেন আপনি, যে আহ্বায়ক আর কি, নিউক্লিয়াস বলতে যাকে বোঝানো হয় নাহিদ ইসলাম, তিনি কিন্তু তার লিখিত বক্তব্যে 10-এর অধিক সেকেন্ড রিপাবলিক কথাটা উল্লেখ করেছেন এবং তার এছাড়া লিখিত বক্তব্যের আগে তিনি যেমনটি বলেছেন যে তারা আর কোনো বিভাজনের রাজনীতি কাউকে খেলতে দিবেন না। তবে কিন্তু বলেছেন যে সেকেন্ড রিপাবলিকের কথাটি আপনি বললেন, তিনি বলেছেন এটি আসলে এই স্বপ্নটি অধরা নাই এবং আজকের এই আত্মপ্রকাশ, অর্থাৎ রাজনৈতিক দলের জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নেতৃত্বে যেহেতু এই রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, তারা বলছেন যে আজকে এই যে স্বপ্ন তাদের এটি অধরা থাকছে না এবং সেকেন্ড রিপাবলিক হিসেবে তারা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবে। এই বিষয়টি আসলে যদি একটু পরিষ্কার করি। এই যে সেকেন্ড রিপাবলিক, আসলে এই বিষয়টা নিয়ে আসলে অনেক ধরনের বিশ্লেষণ হতে পারে।
এই সেকেন্ড রিপাবলিক বলতে তারা মূলত বোঝাচ্ছে আরেকটি যে নতুন সংবিধানের আলোকে তারা পুরো যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোকে তারা গঠন করতে চায়। তাদের বক্তব্য হচ্ছে বিগত সময়ে যে রাষ্ট্র কাঠামোটি ছিল সেই রাষ্ট্র কাঠামোগুলো নাগরিকদের প্রত্যাশা পূরণে কাজ করেনি, ব্যক্তি, দলীয় এবং গোষ্ঠী স্বার্থ রক্ষায় কাজ করেছে। অতএব তারা এমন একটি রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে চায় যে রাষ্ট্র কাঠামোতে কোনো পরিবারতন্ত্র নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই একটি মানুষ তার উপযুক্ত জায়গায় তার সক্ষমতা প্রকাশ করবে। একজন কৃষকের ছেলেও নেতৃত্বের পর্যায়ে আসতে পারবে শুধুমাত্র তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। এই ধরনের একটি রাষ্ট্র কাঠামো যেটা তারা ওই সেকেন্ড রিপাবলিক আর কি নতুন একটি সংবিধানের আলোকে তারা প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরও বলেছেন যে বিভাজনের কোনো রাজনীতি খেলতে আর তারা দেবেন না। পাকিস্তানপন্থী কিংবা ভারতপন্থী এ ধরনের রাজনীতিরও তারা জবনিকা পাত ঘটাতে চান এই বাংলাদেশে। তো এই ধরনের অনেক আলোচনাই তারা করেছেন, অনেক ধরনের আশা দেখিয়েছেন। যেমন সামান্থা, তিনি যেমনটি বলেছেন যে এই যে নতুন রাজনৈতিক দলটি গঠন করা হলো, এই নতুন রাজনৈতিক দলটি গঠন করা হচ্ছে মূলত যেই আত্মত্যাগ, শহীদদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, সার্থক করার জন্য। কারণ তারা স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ, যে বৈষম্যমুক্ত বাংলাদেশ সবার কথা বলবে। সবশেষ আপনার কাছে একটি প্রশ্ন করে শেষ করতে চাই, তারা কিন্তু বারবার পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে আসবার কথা বলেছেন, এটিতে আসলে কি বোঝাচ্ছে? এটিকে তারা বোঝাতে চেয়েছেন যে আমাদের স্বাধীনতা থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে দুটো পরিবারের প্রাধান্য কিন্তু আমাদের রাজনীতিতে রয়েছে। এই দুটো পরিবারের প্রাধান্যর বিষয়টিকেই তারা পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন। এর পাশাপাশি যদি আপনি জাতীয় পার্টিকেও নিয়ে আসেন, সেখানেও কিন্তু আপনি দেখবেন যে পরিবারতন্ত্রের একটি বিষয় রয়েছে। বের হয়ে আসতেছে। মিজান আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মূলত আসলে সুরভি সবশেষ যদি বললে যায় যে আজকের এই নতুন দলে আত্মপ্রকাশের মধ্য দিয়ে তাদের জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটিকে তারা ধারণ করতে চাচ্ছেন, এবং একই সাথে তারা বলছেন যে এই আজকের এই প্ল্যাটফর্ম থেকে শুরু করে তারা দেশের তৃণমূল পর্যায়ের মানুষের কাছে যাবে এবং আগামী জাতীয় যে নির্বাচনটি রয়েছে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা এগোবেন। সেক্ষেত্রে তারা তৃণমূলের মানুষের সাথে আরও বেশি সম্পৃক্ত হবার জন্য সেই লক্ষ্যে কাজ করে যাবেন। তো এই ছিল সার্বিক অবস্থা। সুরভি, দাও, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।